আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। আমার প্রায় ১ বছরেরও বেশি এই সাদা রঙ্গন গাছটাকে করলাম হার্ড প্রুনিং ও রিপোর্টিং। অনেক দিন ধরেই ভাবছিলাম রিপোর্টিং করব, আজকে শেষমেশ করলাম। টবের মাটিটা আসলে বাগানের মাটিতে বসানো ছিল না, শুকিয়ে শক্ত কাঠ হয়ে গেছিল একেবারে। দেখতেই পাচ্ছ তোমরা, তাই আজকে করেই ফেললাম। আর আমার বাগানের একটা সমস্যা, প্রত্যেকটা গাছের টবে এত পিঁপড়ের আক্রমণ সত্যি আর ভালো লাগে না। প্রায় অনেক দিন ধরেই দেখছিলাম এই টবটাতেও আক্রমণ করেছে। আর এতটাই পিঁপড়ে যে টবটাতে আমি হাতই লাগাতে পারছিলাম না। খুবই কষ্টে গাছটাকে মাটি থেকে আলগা করতে হয়েছে, এতটাই শক্ত ছিল। শেষে পিঁপড়ের জ্বালায় ফাঙ্গিসাইড জল দিয়ে টেনে তুলেছি গাছটাকে। তো যাই হোক, গাছটার শেকড় দেখো কতটা বৃদ্ধি হয়েছে। তাই শেকড়গুলোকে ভালো করে কেটে নিয়েছি, শুধু কিছুটা রেখে। তারপর গাছটাকে বসানোর জন্য বাগানের মাটি ও তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, হাড়কুচি, শিংকুচি, নিমকোল, সাব ফাঙ্গিসাইড ইত্যাদি দিয়ে ভালো করে মাটিটা রেডি করে একটা ১০ ইঞ্চির টবে ভালো ড্রেনেজ দিয়ে বসিয়ে দিলাম গাছটাকে। যেহেতু গাছটা অনেক দিন ধরেই অপুষ্টির শিকার, তাই মাটিতে এই প্রত্যেকটা সার পুষ্টির যোগান দেবে। না হলে আমি সবকটা সার মেশাই না সবসময়। তো দেখো, কথা বলতে বলতে আমার গাছটা বসানো প্রায় কমপ্লিট। শেষে আমি যেটা করে থাকি, শেকড়ের বৃদ্ধির রাজা হিউমিক অ্যাসিড কিছুটা নিয়ে জলে গুলে দিয়ে দিলাম। এবার শুধু নতুন পাতা আসার অপেক্ষা। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে।